২ দিন আগেই হচ্ছে আকাশ নিবিড়কে নিয়ে লাইভে এসেছিল বর্ষা চৌধুরী এবং সেখানে আকাশ নিবিড়কে সেই লেভেলের হুমকি ধামকি দেখে নিবে, এই করবে সেই করবে, আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে শেখ হাসিনার মতো আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে আকাশ নিবিড়কে একদম মানে সে বলতেছে আমি স্বচ্ছ সুন্দর, তারপরে এই সে আরও অনেক কথাবার্তা। তো আমি তখনই বুঝছি যে আসলে এত অহংকার কথাবার্তার ভিতরে, এত গলাবাজি। আমি জানি না এখন কি আসলেই হয়েছে। সে রাসেল মিয়ার সময় যে ধরনের সাইন দেখাইছিল, ডেঞ্জারাস সাইন, মানে সে ওই সাইনটা আবার দেখলাম ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে আকাশ নিবিড়ের বেলায়ও দেখাইছে। এখন আসলে সত্যি কথা বলতে কি মানুষের উপর থেকে বিশ্বাস আসলেই উঠে গেছে। এখন বিশ্বাস ছাড়া তো কারোর সাথে মেশাও খুব টাফ। এখন কারোর সাথে মিশতে হলে তাকে বিশ্বাস করতেই হবে। মানে এখন এটা যে কী বিপদের মতো একটা অবস্থা। এখন এই মহিলা হচ্ছে যে কনফিডেন্টলি মিথ্যা কথাগুলো বলছে, গলাবাজিগুলো করছে, এখন পরে আবার এসে এক এক করে সে হচ্ছে মুন্না খানের কথাও বলল, জ্যাকির কথাও বলল, আকাশ নিবিড়ের কথাও বলল। এবং আকাশ নিবিড় তো যা যা এলিগেশন আনছিল যে মুন্না চৌধুরীর সাথে তার সম্পর্ক, জ্যাকির সাথে তার বিয়ে হয়েছিল, এই দুইটা জিনিস তো একদম প্রমাণিত সত্য, একদম নিজের মুখে সে স্বীকার করছে। তাহলে এখন সে আকাশ নিবিড়ের ব্যাপারটা যে সত্য না সেটারও তো মানে সেটা তো এখন বোঝাই যাচ্ছে। এখন এটার আর কি গ্যারান্টি? কারণ মেইন বেসিক তো জায়গা ছিল ওখানেই যে আকাশ নিবিড় বলছে যে তুমি আমার বউ, তুমি মুন্না খানের সাথে কেন শ্যুট করতে যাবো আমার পারমিশন ছাড়া, বা আমাকে কি তুমি নিয়ে গেছো? এবং মুন্না খানের ব্যাপারে যা যা বলছিল যে সে ওখানে গিয়ে মুন্না খানের সাথে শুইছে নাকি বক্কর চক্কর কী করছে, তো বেসিক্যালি সেগুলোও তো দেখলাম এখন মিলেই গেল। তো এখন আসলে বর্ষা চৌধুরীকে আর বিশ্বাস করা যায় না এবং ওনার কারণে মেয়ে মানুষদের প্রতিও মানুষের আসলে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। মেয়ে মানুষ তো আসলে আমি বললাম না যে পার্সোনাল লাইফে আমিও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই হয়েছে আসলে মেয়েদের দ্বারা। মানে এদের হিংসা, বদনজর, অভিশাপ, তারপর হচ্ছে কুনজর, তারপর ষড়যন্ত্র, এগুলো আসলে যে কি ডেঞ্জারাস হয় এবং এগুলো আপনার মানে একটা সুস্থ স্বাভাবিক জীবনকে আপনার মানে অসুস্থ করে দিবে, অসুন্দর করে দিবে। এবং এদের ছলনার ফাঁদে পড়ে কত মানুষ যে বিপদগ্রস্ত হয়। মানে যদি মেয়েরা ভালো হয় তাহলে বিশ্বাস করবেন না দুনিয়াটা আপনার জন্য জান্নাত, কিন্তু যদি মেয়ে মানুষ মানে খারাপ হয় তাহলে শেষ। মানে মনে করেন পুরুষের প্রতারণার ভিতরেও তো একটা মানে স্ট্রেট ফরওয়ার্ড ভাব আছে, কিন্তু মেয়েদের প্রতারণাগুলো মানে এমন হয়, এরা তিলে তিলে ধীরে ধীরে এমনভাবে করে যেগুলো আপনি ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, কিন্তু আপনার সব শেষ। আপনার সব শেষ। এখন সেটা আপনার নিজের আপন মা, বোন, বউ, বান্ধবী, কাজিন, যে কেউ দ্বারাই হতে পারে। তো এখন আকাশ নিবিড়কে আমি আসলে অনেক ভুল বুঝছিলাম। তো যাই হোক, তারপর আকাশ নিবিড় অন্তত যা বুঝলাম সে লয়াল ছিল, অনেস্ট ছিল, তার এলিগেশনগুলো ট্রু ছিল এবং সেগুলোর পিছে বেস ছিল। তো আকাশ নিবিড়কে অনেক কংগ্রাচুলেশন যে সে আসলে সত্য উদ্ঘাটনের জন্য এতদিন লেগেছিল। এবং বর্ষা চৌধুরীকে আমি বলবো আপনি আপনার এই মুখটা আসলে আর দেখায়েন না। বিশ্বাস করেন, মানে মানুষের চক্ষু লজ্জা তো থাকে মিনিমাম, আপনার আসলে যার লজ্জা নেই তার তো কিছুই নাই। আপনি যদি এরপরও এত কিছু আপনার পার্সোনাল লাইফ তাহলে পার্সোনালি রাখতেন, আমাদের তো এত কিছু বলার দরকারই ছিল না। পার্সোনাল লাইফে তো আমাদেরও অনেক অশান্তি হয়, তা আমরা কি সেগুলো পাবলিকলি বলেই পারি নাকি? ফেসবুক কি আমার ব্যক্তিগত সমস্যার সমাধান করে দিবে নাকি? বসে বসে মজা লুটবে, কার কি যায় আসে? কার কি যায় আসে? তো যাই হোক, এখন আপনি এই কাজগুলো যদি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন করতে থাকেন, মানে আসলে বিশ্বাস করেন আপনাকে আর নেওয়া যাচ্ছে না, হজম করা যাচ্ছে না। ফেসবুকের পরিবেশ আর দূষণ করে না আপনি ভাই আপনার মতো থাকেন। আপনি বিয়ে আরও 4টা করেন, 5টা করেন, যা খুশি করেন। আপনার নাকি লাখ লাখ টাকা আছে, আপনার ঢাকাইয়া ফ্যামিলিগতভাবে আপনার নাকি অনেক রিচ এস্টাবলিশ। খালি বলেন বাবা ব্রেন স্ট্রোকের রোগী, তো ব্রেন স্ট্রোকের রোগী হয়েছে তো কী হয়েছে? ব্রেন স্ট্রোকের রোগী প্রত্যেকটা ফ্যামিলিতে হাজার হাজার আছে। বাংলাদেশে লাখ লাখ মানুষ ব্রেন স্ট্রোকের রোগী, তো কী হয়েছে? ব্রেন স্ট্রোকের রোগীদের মাসে কত টাকা লাগে ওষুধের পিছে? এরা হুট করে স্ট্রোক করলে হয় শরীর অবশ হয়ে যায়, মরে যায়, হ্যান ত্যান। তো এদের পিছু তার মাসে লাখ লাখ টাকা লাগে না। তো এইটা নিয়ে এত করার কি আছে? আপনার নিজের 2টা ভাই আছে না? আপনার নিজের তো আপন 2টা ভাই আছে, যাকে নাকি একজনকে হচ্ছে বিদেশে পাঠাইতেও চাইছিল, সেজন্য নাকি আপনার থেকে টাকাও নিছিল। তো ওই ভাইগুলোরে আপনি কোথাও কাজে টাজে দিতে পারতেছেন না? খালি মিয়া একবার এক এক কথা বলেন, আমার ফ্যামিলির হাল ধরার আমি ছাড়া কেউ নাই। তো ওই আখাম্বা ভাইগুলো কি করে? ওদের কাজ কি? ওদের কাজ কি?
আপনার কোনো পোলা এগুলো মাইনে নিবে? আপনি বিয়ের পরও হচ্ছে মানে নিজের ফ্যামিলির জন্য এরকম দৌড়াদৌড়ি করতেছেন, এরকম এই ঝামেলা কোন পোলা কান্দে নিবে? কোন পোলা কান্দে নিবে যায় না শুই না? নিজের অবস্থান বোঝেন না কেন? নিজের জায়গা বুঝে তারপর হচ্ছে যান না কেন? ছেলে একটা পাইলে হচ্ছে গলায় ঝুলে পড়েন, যেমনি হোক, বাগায়ে হোক, এই করে হোক, সেই করে হোক। এত এত ভালোবাসা থাকলে তো আপনাকে কেউ প্রকাশ্যে এসে এত অসম্মান করতো না। আপনাকে তো দেখলাম যে আপনার যতগুলো এক্স হাজব্যান্ড আছে সবাই প্রকাশ্যে চরম লেভেলের অসম্মান করছে, প্রত্যেকের ফ্যামিলি মেম্বারও। একমাত্র মনে হয় রুমি রহমানের সাথেই আপনার বন্ডিংটা ভালো ছিল। তাও তো দেখলাম যে রুমি রহমানের সাথে ওনাকে শুনলাম যে তাজিন আহমেদের ঘর ভাঙার জন্য ওনাকে আপনিই দায়ী ছিলেন। এখন দেখেন আপনার কি পরিণতি হচ্ছে। ভাই, কারো লাইফে বিনা কারণে আপনি যদি কাউকে কষ্ট দেন, দোষারোপ করেন, মিথ্যা অপবাদ দেন, এটা টুডে আর টুমোরো, এইগুলো তো হচ্ছে জুলুম। আল্লাহ তাআলা বলছে যে যে জুলুম করবে তার বিচার ইহকাল এবং পরকালে কনফার্ম হবে, এবং যে হচ্ছে মজলুম সে যখন অভিশাপ দেয়, সে যখন দোয়া করে, সেই দোয়ার ভিতরে কোনো ফারাক থাকে না, সেটা সরাসরি হচ্ছে আসমানে পৌঁছে যায়। তো এগুলোকে আপনি জানেন না, সারাক্ষণ খালি জেনা ব্যভিচার হ্যান ত্যান বড় বড় কথা বলেন। আল্লাহ কি খালি এইসব নিয়েই হচ্ছে আল্লাহর বাণী দিছে নাকি? আল্লাহর বাণী তো আরও বিস্তর আছে, ওগুলো কেন দেখেন না? আপনি এক এক সময় এক এক কথা বলেন। আপনি বিয়ে 10টা করেন, তাতে আমাদের কি যায় আসে? আমাদেরকে কেন বিরক্ত করেন আর আমাদেরকে কেন এগুলো জানাইতে যান? সোশ্যাল মিডিয়াতে আসি, এগুলো দেখতে কার ভাল লাগে? অসুস্থ সব ব্যাপার স্যাপার, দেশের কত ডক্টর ইউনূস কত দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, কাতার গেছে, সেখানে গিয়ে আমাদের জন্য কত ভালো ভালো গুড নিউজ নিয়ে আসতেছে। আপনাদের কারণে সেগুলো ওয়ালে আসে না। আগে খালি অপু বিশ্বাস, বুবলি আসতো, এখন তো মোটামুটি এই দুইটাতে একটু থামছে। বুবলি বরাবরই চুপ থাকে, ভদ্র শালীন। অপু বিশ্বাস এখন কোথাও পাত্তা টাত্তা না পেয়ে এখন মোটামুটি এক বেলনার কত বেলবে, এখন সে বেচারি মোটামুটি একটু থামছে। এখন শুরু হয়েছে এই ক্যাচেল। আরে বাবা, আপনি বিয়ে আরও 14টা করেন, আমাদের কি? যার যার পার্সোনাল লাইফ তার, আমাদের কি যায় আসে? আপনি কিভাবে নিজের সুখ খুঁজে নেবেন এটা আপনার ব্যাপার। আমরা কি আপনার সংসারের সমাধান করে দিব নাকি?